তিনি একজন উদ্যোক্তা, কিন্তু তাকে মানুষ বাজে কথা বলে, আর এটা শুনেই তিনি ভাইরাল। তিনি আসলে কি করেন? অনেকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে। খারাপ লাগে ভাই, অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। সত্যি কথা, অনেক কষ্ট লাগে যে এত পরিশ্রম করেও মানুষের কাছে খারাপ কথা শুনতে হচ্ছে। খারাপ মানুষের ভিড়ে তিনি একটি উদাহরণ হয়েছেন ভাইরালও। আসুন জানা যাক তার ভাইরাল হওয়ার গল্পটা। আজকে ইলিশ পোলাও 120 টাকা করে রাখতো, অন্য জায়গাতে ইলিশ পোলাও খাইতে গেলে আপনার 300-350 টাকা রাখতো। আমার নাম হচ্ছে, আমাকে ফেসবুক, ইউটিউব সব জায়গায় খিচুড়ি আপা বলে চিনে সবাই, কারণ আমি খিচুড়ি আপা নামে ভাইরাল হয়েছি। আমি যেখানে সকালে নাস্তা করছি ওখানে আমি খিচুড়ি বিক্রি করি। এটা তো দুপুরের খাবার, আমি সকালে নাস্তা বিক্রি করি অন্য এক জায়গায়। ওইখানে আর কি খিচুড়ি আপা নামে ভাইরাল হয়েছে, এই জন্য সবাই আমাকে খিচুড়ি আপা রাখে। আমার নাম কেউ ছিল না। আমি 2 টাইম বিক্রি করি, সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চের খাবার। সকালে এক এক দিন এক এক রকম খাবার থাকে, কোনোদিন ভুনা খিচুড়ি, কোনোদিন সবজি খিচুড়ি, কোনোদিন ফ্রাইড রাইস, কোনোদিন আলু কাচ্ছি, এক এক দিন এক এক খাবার। এগুলো সমস্ত কিছু আমি রান্না করি। সকালের নাস্তার প্রাইস খুবই কম, 30 টাকা 50 টাকা। 30 টাকা খিচুড়ি দিই, ভুনা খিচুড়ি দিই, ভর্তা থাকে 2 পদের 3 পদের, আর সবজি খিচুড়ি থাকে 3-4 পদের সবজি দিয়ে রান্না করি। ওটার সাথেও ভর্তা থাকে, আচার মিক্স করা থাকে। আমি রান্না করি, বাসা থেকে রান্না করে নিয়ে এখানে না বিক্রি করি। আমার সাথে আমার হাজবেন্ড হেল্প করে, বাজার সাথে তার হেল্প করে, কিন্তু রান্না সমস্ত কিছু আমি করি, বিক্রি আমি করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, এখানে আরো 3-4 জনকে, এখানে 7-8 জন পুরুষ আছে, তার মধ্যে আমি মহিলা একা বিক্রি করতেছি। হ্যাঁ, জীবন তো চলতে হইব। হ্যাঁ, আমার পেট চলবে। আমার একটা অটিজম বাচ্চা আছে ভাই, স্পেশাল চাইল্ড। ওর পিছনে প্রতি সপ্তাহে 1000 টাকার ওষুধ লাগে ভাই। আমি এই টাকাটা কোথা থেকে পাবো আমি যদি ইনকামটা না করি? ইলিশ পোলাও আছে, ডিম পোলাও আছে এর সাথে। এটা হচ্ছে ইলিশ কাচ্ছি ভাইয়া, 120 টাকা ভাইয়া। এই মাছটা 800 টাকা কেজি আনছি ভাইয়া। এখন কম টাকা বলতে এখানে তো আমাদের দোকান ভাড়া লাগে না ভাইয়া, আর যেহেতু বাবুর্চিতে রান্না করি না, আমরা নিজে রান্না করে নিজেই সেল করি। ঠিক আছে ভাই, এর জন্য আর কি আমরা কম প্রাইসে, সীমিত লাভে আমরা কম প্রাইসে ছেড়ে দিই আর কি খাবারটা। ডিম পোলাও 60 টাকা ভাইয়া, আর মাছ দিয়ে হচ্ছে 120 টাকা। যদি এখন নেন 100 টাকা। মানে এখন শেষ সময় তো না, মোবাইলে অনেকবার দেখছি যে অনেক লোকেই কইছে যে ভালো, এখানকার খাবার ভালো। ইনশাআল্লাহ হোটেলে খাবারের থেকে 100 গুণ ভালো হইব। নিয়া খাবার টেস্ট করে দেখবেন খাবারের মান কতটুকু ভালো। চাল অরিজিনাল চিনি গুঁড়া পোলাও চাল, এটা 150 টাকা কেজি। সয়াবিন তেল যেটা বোতলের, ওইটাই আমরা ইনশাআল্লাহ ভালো। এই যে এই মাছটা 800 টাকা কেজির মাছ। আপনি মাছ দেখলে তো বুঝতে পারতেছেন যে মাছটা ছোট মাছ না, এটা অরিজিনাল পদ্মার ইলিশ মাছ। এটা লাভ হয়, সীমিত লাভ হয়। বললাম তো, প্যাকেট প্রতি 10 টাকা হয়তো থাকে। এখানকার যারা শ্রমিক আছে, কর্মজীবী যারা আছে, তাদের পক্ষে একটা হোটেলে থেকে, একটা রেস্টুরেন্ট থেকে 200 টাকা 250 টাকা খাবার খাওয়া সম্ভব না। তারপর দুপুরে খাবার আমি যে সকালে নাস্তা বিক্রি করি, ওটা শুনে তারও মানে সবাক হয়ে যায়। 30 টাকা নাস্তা, আর দুপুরেটা হচ্ছে 100 টাকা 80 টাকা বিরিয়ানি বিক্রি করি। এখানে যে কর্মচারী যারা আছে, ওনাদের এত বেশি দামে খাবার খাওয়া সম্ভব না, যার কারণে আমরা এখানে খাবার বিক্রি করতেছি দেখে ওনাদের অনেক সুবিধা। আমরা যেমন 2 টাকা ইনকাম করতেছি, ওনাদেরও সুবিধা হইতেছে যে কম প্রাইসে ওনারা দুপুরে খাবারটা খাইতে পারতেছে। এই চিন্তাটা বলো তো আমরা এই যে অনলাইন দেখাই মাথায় আসছে। যেমন অনলাইনে প্রথম আমরা এই খাবারের ভিডিওগুলো দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষে খাবারের কম প্রাইসে বিক্রি করতেছে। ঠিক আছে, এই কারণে মূলত আমি আসছি হলে আমাদের ব্যবসা ছিল, আমাদের বিজনেস ছিল 3 পিসের বিজনেস। ওইখানে 10 লক্ষ টাকা ধরা খাইছি আমরা। তারপরে একেবারে নিঃস্ব হয়েছি মনে করেন। তারপরে আমরা এই ভিডিও দেখা মনে করেন এই যে এই ফুটপাতে মনে করেন মাত্র 1.5 কেজি চাল দিয়ে আমি নামছিলাম খিচুড়ি সকালের নাস্তা। ওই খাতে ইনশাল্লাহ 10 কেজিও বিক্রি করি। যখন নামছি তখন ভাবি নাই যে চলবো কি চলবো না, মানে মাথায় নানান কথা মনে হয়েছে, কিন্তু সাহস করে তারপর নামছি। নামার পর অনেকেই খারাপ মন্তব্য করছে যে রাস্তা দ্বারা খিচুড়ি বিক্রি করে, রাস্তা দ্বারা মহিলা মানুষে খাবার বিক্রি করে, এর হাজবেন্ড কি করে। ঠিক আছে, আত্মীয় স্বজন নানান ধরনের নানান রকম কথা হয়েছে, কিন্তু কথাগুলি কি ভাই, বিপদে তো কেউ একটা কথা জিজ্ঞেস হেল্প করে নাই। এই ব্যবসা কইরা আমার সংসারটা চলতেছে রে, এই ফুটপাতে আমার সংসারটা চালাইতেছে রে। আমার যেভাবে বিক্রি বাড়তেছে, যে নেক্সট টাইম আমার ভালো কিছু হইব, একটা দোকান নেওয়ার চিন্তা ভাবনা আছে। আগে সেলটা কম ছিল, এখন আল্লাহর রহমতে ভালো। অনেকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে। খারাপ লাগে ভাই, অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। সত্যি কথা, অনেক কষ্ট লাগে যে এত পরিশ্রম করেও মানুষের কাছে খারাপ কথা শুনতে হচ্ছে। ভোর 4টা বাজে উঠে রান্না করি সকালের খাবারটা, আর এই সন্ধ্যা পর্যন্ত এখানে বিক্রি করা, আবার বাসায় যা আবার ওগুলা গুজগাছ করা, তারপরেও মানুষ বাজে কমেন্ট করে। এইটা হচ্ছে কেরানীগঞ্জ আলম মার্কেট নদীর সামনে। ভাইয়া খাবার ভালো হইব, ইনশাল্লাহ ভালো হইব। আপনি খাইয়া দেখেন ভাইয়া। আমার একটা দিয়ে না, আলাদা দিবেন নাকি একসাথে দিবেন? আলাদা আইসেন ভাইয়া আবার। আচ্ছা, মাঝে মাঝে আসি, ওনাদের খাবার কোয়ালিটি ভালো, তো এই জন্য ফুটপাতে বিক্রি করলো ওনাদের খাবারের পরিমাণ, কোয়ান্টিটি, এমনকি কোয়ালিটি অনেক ভালো। টেস্ট আছে, ট্রাই করে দেখতে পারেন, সবাই দেখুন। তো বাসার খাবারের ফ্লেভার এক হিসেবে পাওয়া যায়। একদিন খাইছিলাম কাচ্চি বিরিয়ানি, আজকে নিলাম ইলিশ পোলাও। খাবারের টেস্ট অনেক ঠিক আছে। আজকে ইলিশ পোলাও নিলাম 120 টাকা করে রাখতো, অন্য জায়গাতে ইলিশ পোলাও খাইতে গেলে আপনার 300-350 টাকা রাখতো, কিন্তু এখানে ফুটে বিক্রি করাতে একটু কমে পেলাম। সব দিক দিয়ে কোয়ান্টিটি হিসাবে, টেস্ট হিসাবে আলহামদুলিল্লাহ 10-এ 10 এক কথা।